অন্তর্বর্তীকালীন প্রশাসনের আন্ডারে আছে এবং এই অন্তর্বর্তীকালীন প্রশাসন 7 কলেজের যেই প্রশাসনিক জটিলতা সেটি নিরসন করতে পারছে না। আমাদের রেজিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়। 7 কলেজ এখন একটা পরিচয়হীনতার মধ্যে আছে। আমাদের দাবি একটা, দফা একটা, সেটা হচ্ছে অধ্যাদেশ। দলের যে একটা ক্যাডার বাহিনী হয় সেই ক্যাডার বাহিনী এবং শিক্ষা সিন্ডিকেটটা 7 কলেজের বাধা। আমরা মূলত চাচ্ছি যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, আপনারা দেখেছেন যে রাষ্ট্র এই অধ্যাদেশ জারির একটি খসড়া পর্যন্ত প্রকাশ করেছে এবং মন্ত্রণালয়ে আমাদের এই নিয়ে 7 কলেজের যত শিক্ষক শিক্ষার্থী এলামনে যারা আছে সবার সাথে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আইনি যত জটিলতা এবং প্রক্রিয়া ছিল সেগুলো সব সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন শুধু অধ্যাদেশ জারিটাই বাকি। আপনারা দেখেছেন যে 7 কলেজ এখন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের আন্ডারে আছে এবং এই অন্তর্বর্তীকালীন প্রশাসন 7 কলেজের যেই প্রশাসনিক জটিলতা সেটি নিরসন করতে পারছে না। এমনকি যে এখন পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়। 7 কলেজ এখন একটা পরিচয়হীনতার মধ্যে আছে। এই অধ্যাদেশটি জারি হলে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গতা পাবে, তাই আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত সম্ভব অধ্যাদেশটি জারি করে এবং এই পর্যন্ত অধ্যাদেশ নিয়ে আমরা বিভিন্নবার নেমেছি এবং রাষ্ট্র আমাদেরকে আশা দিয়ে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এইবার অধ্যাদেশ না নিয়ে আমরা আর ফিরব না। আমাদের আজকের এই কর্মসূচির একটি অন্যতম এবং একটি মাত্রই দাবি, সেটি হচ্ছে অধ্যাদেশ। আমাদের অধ্যাদেশ জারি না হওয়ার ফলে আমাদের অনেক ধরনের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ছে। আমাদের 24-25 সেশনের শিক্ষার্থীরা এখনো শ্রেণীকক্ষে ফিরে যেতে পারেনি, অথচ তাদের রাজপথে এসে স্লোগান মুখস্থ করে স্লোগান দিতে হচ্ছে। আমরা এই জায়গা থেকে বের হতে চাই, পরিত্রাণ চাই। আমাদের অধ্যাদেশ দেওয়া হোক, অধ্যাদেশ জারি করা হোক, যত দ্রুত সম্ভব। অধ্যাদেশ জারি না করলে আমরা আসলে এখান থেকে রাজপথ থেকে কোনো শিক্ষার্থী ঘরে ফিরে যাবে না। সুতরাং আমাদের দাবি একটা, দফা একটা, সেটা হচ্ছে অধ্যাদেশ। শিক্ষা সিন্ডিকেট এবং দালালেরা 7 কলেজে যে শিক্ষা সিন্ডিকেট একটা আছে, 7 কলেজ থেকে যে একটা মোটা অঙ্কের যে একটা ফি এবং বিভিন্ন চাঁদা আসে এবং বিভিন্ন দলের যে একটা ক্যাডার বাহিনী হয় সেই ক্যাডার বাহিনী এবং শিক্ষা সিন্ডিকেটটা 7 কলেজের বাধা। আমরা দেখেছি জুলাই পরবর্তীতে সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল সেই সংস্কারের রূপ হিসাবে 7 কলেজের শিক্ষার্থী 1.5 লক্ষ শিক্ষার্থীর দিকে তারা তাকিয়েছিল এবং 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনে 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনে যে একটা বাধা বিপত্তি, তাদের শিক্ষা জীবনে যে বিভিন্ন সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বর্তমান জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার অনুভব করতে পেরেছিল এবং জুলাই পূর্ববর্তী সময়ে শেখ হাসিনা এই 7 কলেজকে তাদের যে পেটোয়ারা বাহিনীতে পরিণত করেছিল এবং রাতের আধারে একদিনের সিদ্ধান্তে তারা 7 কলেজকে ন্যাশনাল ইউনিভার্সিটি 1992 সালের আইন অমান্য করে তারা ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত করেছিল। অলরেডি আমাদের 23-24 সেশনে কিন্তু 8 মাস চলে গেছে, কিন্তু দুঃখের পরিতাপের বিষয় এই যে তারা এখন পর্যন্ত ক্লাসে বসতেই পারে নাই, ক্লাস করতে পারে নাই। অলরেডি একটা সেশন চলে আসতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত রাষ্ট্র বলেন বা শিক্ষা মন্ত্রণালয় দেখেন কোনো ধরনের আমরা সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো পাই নাই বা আমাদেরকে করে নাই। আপনারা জানেন যে দীর্ঘ 1.5 বছর ধরে। আচ্ছা, আমরা চাচ্ছি যে আজকের মধ্যে আমরা ইতিমধ্যে অনেক সময় দিয়েছি রাষ্ট্রকে, রাষ্ট্র সময় নিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা 3 তারিখে আমাদের গত 3 তারিখে একটা প্রোগ্রাম ছিল, সমাবেশ ছিল, আমরা সেখানে বলেছি, কিন্তু তারা রাষ্ট্র কোনো ধরনের তখন আমাদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার লাগাতার 7 ডিসেম্বর থেকে আবার কর্মসূচি দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের এই রাষ্ট্র অধ্যাদেশ জারি না করে, অধ্যাদেশ জারি করে রাষ্ট্র আমাদের এই যে বিষয় যে সেশন শিক্ষার্থীগুলোকে মুক্তি দেখ, তাদেরকে ক্লাস ফেরানোর সুযোগ করে দেখ, আমরা সেটাই চাই। যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।